যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়ম আরও কঠোর হতে পারে। আবেদনকারীদের কাছ থেকে আগাম $1 লক্ষ পর্যন্ত জামানত নেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগ বাস্তবায়ন হলে কম আয়ের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। নতুন এক প্রস্তাব অনুযায়ী স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে আগাম $1 লাখ পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী বিদেশে থাকা অভিবাসী ভিসা আবেদনকারীদের কাছ থেকে এই অর্থ বন্ড হিসেবে নেওয়া হবে। পরে আবেদনকারী মার্কিন নাগরিকত্ব অর্জন করলে কয়েক বছর পর সেই অর্থ ফেরত দেওয়া হতে পারে। প্রশাসনের যুক্তি, এই বন্ডের মাধ্যমে নিশ্চিত করা যাবে যে নতুন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হবেন না এবং নিজেদের আর্থিকভাবে পরিচালনা করতে সক্ষম। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরা আর্থিকভাবে স্বনির্ভর হোক। সে লক্ষ্যেই নির্দিষ্ট কিছু আবেদনকারীর ক্ষেত্রে বন্ডের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালুর কথাও ভাবা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এতে বড় অঙ্কের জামানতের শর্ত কার্যকর হলে নিম্ন আয়ের দেশগুলোর অনেক আবেদনকারীর জন্য গ্রিন কার্ড পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।